সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে প্রেজেন্ট করছি খুবই টেস্টি স্পেশাল ফুলকপি ইলিশ ভর্তা। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন পুরো প্রসেসটি দেখে নিন। চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। একটি বড় সাইজের ফুলকপির বেশি অর্ধেকটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং তা প্যানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। সিদ্ধ হলে নামিয়ে নিন। আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এতে সামান্য লবণ আর হলুদ ভালোভাবে মেখে অল্প তেলে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এবার 7-8টি শুকনো মরিচ ফ্রাই করে নিচ্ছি। এবার ওই একই প্যানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে 1.5 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বেশি ভাজা যাবে না। যখন পেঁয়াজ হালকা গোল্ডেন হয়ে আসবে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দিতে হবে। তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন। নেড়ে চেড়ে দিতে হবে। আমি সেই যে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে কাঁটা বেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার একটি বাটিতে ফ্রাই করে রাখা মরিচগুলোকে অল্প লবণ দিয়ে ক্রাশ করে নিয়েছি। কাঁচা মরিচগুলোকে একটু চটকে নিচ্ছি। ফুলকপি সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই বেশি লবণ দিব না। এবার ভেজে রাখা ফুলকপি ইলিশ দিয়ে হাতে মেখে ভর্তা করে নিতে হবে।
সরিষার তেল দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের বাটাবাটির ঝামেলা ছাড়া হাতে মাখা ঝাল ঝাল ফুলকপি ইলিশের স্পেশাল ভর্তা। আপনারাও একবার ট্রাই করে দেখুন, খেয়ে জানান কেমন হলো। আজ এ পর্যন্তই। আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।